হাই বন্ধুরা, সানডে স্পেশাল রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না বসাবো। এখানে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি তেল। আমি এখন বসাবো পুঁই বিটুলির চচ্চড়ি। তো এখানে মাথাগুলো ধুয়ে নিয়েছি, মাথার মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মাখিয়ে মাথাগুলো ভেজে নেব। আজকে সানডে, সব জোগাড় জান্তি করে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল, 11টা বাজে। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। তোমরাও কে কী রান্না করছো, কে কী করছো সবাই জানিও কমেন্ট করে। চলো মাথাগুলো এক এক করে ভেজে নেবে এবারে। দেখো মাছের মাথাগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার পুঁই বিটুলির চচ্চড়িটা বসাবো। এখানে আমি একটু কড়াইটা আজকে একটু বড় বসিয়েছি, কারণ সব সবজি দেবো, তারপরে পুঁই বিটুলিটা দেবো, একটু জায়দের ঘরে দেবো চচ্চড়িটা বেশি করে করছি, ওর জন্য কড়াইটা একটু বড় বসিয়েছি, নাহলে নাড়তে ভীষণ প্রবলেম হয়ে যায়। তো এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে একটু ফোড়নে 5 ফোড়ন দেবো। দেখো এখানে 5 ফোড়নটা লাল হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল হতে দেবো। পেঁয়াজটা লাল হলে আমি এর মধ্যে একে একে সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দেখো এখানে আনাজগুলো কেটে রেখেছি। শিম, আলু, কুমড়ো, বেগুন, এই এক ঝুড়ি সবজি, আর এক ঝুড়ি পুঁই বিটুলি আছে। তো এই 2 ঝুড়ি জিনিস ছোটো কড়াইতে ধরবে না, ওর জন্য আজকে আমি বড় কড়াইটা বসিয়েছি। তাতে কি আমার নাড়তে সুবিধা হবে। চচ্চড়িটা অনেকটা চচ্চড়ি। এই আনাজটা একটু ভাজা হোক। এই আনাজটা ভাজা হলে তারপরে আমি পুঁই বিটুলিটা দিয়ে দেবো। এখানে আনাজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে এবারে দিয়ে দেবো। এই যে কেটে ধুয়ে রেখেছি পুঁই বিটুলিগুলো আনাজের মধ্যে দিয়ে দেবো। পুঁই বিটুলিটা একটু আনাজের সঙ্গে ভালো করে ভেজে নেব, নিয়ে মশলা দিয়ে কষাবো। মাছের মাথা দিয়ে করবো। একটু পেঁয়াজও দিয়েছি, একটু আদা রসুনও দেবো, হলুদ লঙ্কা সবই দেবো, দিয়ে নিয়ে একটু কষাবো। আগে একটু আনাজের সঙ্গে আমি পুঁই বিটুলিটা একটু ভাজা ভাজা করে নিই। সঙ্গে আমি পুঁই বিটুলিটা একটু ভালো করে ভাজা করে নিয়েছি। এর মধ্যে এবারে কিছু মশলা আমি অ্যাড করবো। এখানে দিয়ে দেবো 1 চামচা আদা রসুন পেস্ট, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো একটু লঙ্কার গুঁড়ো, কটা কাঁচা লঙ্কাও দেবো ছিঁড়ে, একটু পরে দেবো পরিমাণ মতো নুন। বড় কড়াটা বসিয়েছি বলে আমার কিন্তু নাড়তে খুব সুবিধা হচ্ছে। ছোটো কড়া বসালে সবজিগুলো, এতটা সবজি পুঁই বিটুলি পুরো কড়া উপচে পড়তো। ওর জন্য আমি একটু চচ্চড়িটা একটু বেশি করে করছি বলে বড় কড়াটাই বসিয়েছি। নুন দিয়ে দিয়েছি। এবার একটা চাপা দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম আনাজগুলো। এবার জল ছেড়ে দেবো, একটু আস্তে আস্তে হতে দেবো। এরপরে এটা ভালো করে যখন সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, তারপরে মাছের মাথাটা যে ভেজে রেখেছি ওটা মেলাবো। চচ্চড়ি কিন্তু সব আনাজটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে ভেজে রাখা মাথাগুলো ওর মধ্যে মিলিয়ে দেবো। মাথাগুলো সব ভেঙে দেবো চচ্চড়ির মধ্যে।
একটু চাপা দিয়ে দেবো, ভালো করে মাছের মাথার সঙ্গে আনাজগুলো ভালো করে মিলিয়ে নেবো, দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো। পুঁই বিটুলির মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আমার মাছের মাথা দিয়ে কিন্তু পুঁই বিটুলির চচ্চড়ি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেবো, নিয়ে এরপরে কি বসাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আগে নামিয়ে নিই। আমি আর কড়াই চেঞ্জ করলাম না, আর এক্সট্রা কোনো কড়াই বেল করলাম না। এই বড়ো কড়াইতে আমি এবার বসিয়ে দেবো মাটন। তো আমি মাটন বসানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি মাটনের আলুটা ভেজে নেব, তার জন্য দেবো একটু কড়াই হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো ওখানে ততক্ষণ ভাজতে থাক, আমি এখানে মাটনটা একটু ম্যারিনেট করে নেবো কিছুক্ষণের জন্য। এই যে এখানে মাটনটা ধুয়ে পরিষ্কার করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু আদা রসুন পেস্ট, অল্প করেই দেবো, আর বাদবাকিটা মশলার সঙ্গে কষিয়ে দেবো। দেবো একটু হলুদ গুঁড়ো, এই লঙ্কার গুঁড়ো সরি, আর দেবো হলুদ গুঁড়ো। এটা দিয়ে মাটনটা একটু ম্যারিনেট করে নেবো যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে। চলো মাটনটা এবার একটু চাপা দিয়ে রেখে দিই, দিয়ে আলুগুলো লাল লাল করে একটু ভেজে তুলে নিয়ে তারপরে মাটনটা কীভাবে কি বসাই তোমাদেরকে দেখাচ্ছি। মাটনে যে আলুগুলো দেবো, আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আলুগুলো এবার তুলে নেব, নিয়ে মাটনটা বসাবো। আমি আলুগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই এবারে গরম মশলা ফোড়ন দিয়ে মাটনটা বসাবো। আমি আর তেল দেবো না, কেন অনেকটা চর্বি আছে, তো এই তেলেই আমি মাটনটা বসাবো। তেলটা ভালো করে তেতে গেছে, গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। গরম মশলাগুলো ভালো করে লাল হয়ে গেছে, আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। বড় কড়াই বসালে একটা সুবিধা হয় কি, কতখানি জায়গা পাওয়া যায়, যেরকম খুশি করে নাড়ো, কিছু পড়ার ভয় নেই, নেড়ে মজা আছে। খুন্তিটা যেমন খুশি নাড়ো না কেন, পড়ার ভয়টা থাকে না। তো চলো পেঁয়াজগুলো আমি একটু ভাজতে দেবো, দিয়ে তার মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করবো। তো পেঁয়াজটা একটু লাল লাল করে আগে ভেজে নিই। কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এতে কিছু একটু মশলা অ্যাড করব। দেবো আদা রসুন পেস্ট, দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। মশলাটাকে এবার ভালো করে কষাবো, দিয়ে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো। এর মধ্যে একটু জল দেবো, দিয়ে মশলাটা কষাবো। একটু জল দিয়ে নিই। এবার আমি কিন্তু অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর একটা টমেটো ছিল, টমেটোটা কেটে দিয়ে দিলাম। দেওয়াটা তোমাদের দেখালাম না, আমি দিয়ে ফেলেছি আগে। যাই হোক, মশলাটা এবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে তেল ছাড়লে আমি ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে মিলিয়ে দেবো। দেখো এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা, খানিকক্ষণ আগে করেছি, ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো। এই যে মাটনটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, অল্প একটু মশলা সর্ষের তেল দিয়ে মাটনটা এবার মশলার মধ্যে মিলিয়ে দেবো।
সরি। চলো মাটনটা এবার ধীরে ধীরে আস্তে আস্তে কষাবো। মাটন হতে কিন্তু প্রচুর টাইম লাগে। আমি কিন্তু আজকে মাটনটা কড়াতে এই কুকারে দেব না, কড়াতেই করব। তো কড়াতে মাটনটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি কতগুলো পেঁপে কেটে রেখেছি, 4 টুকরো ছোটো ছোটো করে। এই পেঁপেটা ওর সঙ্গে দিয়ে দেবো, মাটন এমনি সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো 3টে গোটা রসুন। এটাকেই আমি এবারে স্টিম আঁচ করে দেব, দিয়ে থালা চাপা দিয়ে আস্তে আস্তে করে কষাবো। মাটনটা কিন্তু কষাতে পাক্কা 1 ঘন্টা লাগবে, তারপরে জল অ্যাড করব। তো আমি এবার চাপা দিয়ে দিই স্টিম আঁচ করে। এটা যখন ঢাকনা খুলে নাড়বো তো তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন এই মুহূর্তে মশলার সঙ্গে মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার স্টিম আঁচ করে চাপা দিয়ে দেবো। এবার মাটনটা চাপা দিয়ে দিয়েছিলাম একটু নাড়াবো বলে, চাপাটা খুলে নিয়েছি একটু নাড়াবো বলে। তো দেখো মাটন দিয়ে কত জল বেরিয়েছে। এই জলটাকেই শুকিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মাটনটা কষাতেই 1 ঘন্টা লেগে যাবে। এটা কিন্তু আঁচ বাড়িয়ে দিলে বেশিক্ষণ লাগবে না, কিন্তু আমি আঁচ বাড়িয়ে করব না। মাটন সবসময় টেস্টিফুল করে খেতে গেলে মাটন সবসময় ধৈর্য ধরে করতে হয়, অধৈর্যর জিনিস কিন্তু এটা না। আর এরকম করে তোমরা যদি কেউ আমার মতন করে খেতে চাও, আমার মতন রান্না করে, তো এরকম গোটা গোটা রসুন দিয়ে দেখবে মাটনে। মাটনটা হয়ে যাওয়ার পরে রসুনটা পুরো গলে যায়, গরম ভাত দিয়ে মেখে বেশ খেতে খুব ভালো লাগে। তো চলো আবারও চাপা দিয়ে দেবো। আমি যতবার ঢাকনা খুলে নাড়বো মাটনটা কিরম কি পরিস্থিতিতে এলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো আবারও চাপা দিয়ে দিই, মাটন হতে এখন বহুত দেরি। মাটনে কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে। দেখো আমি কিন্তু এবারে নুনটা অ্যাড করে দেব। আমি আগে নুন দিইনি, এবারে নুন দেব। নুনটা দিয়ে আবারও একটু জল ছাড়বে, আমি আবারও একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে পুরোপুরি তেল ছাড়া অবধি ওয়েট করব। তারপরে আমি এদিকে পাশের ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা সবসময় চেষ্টা করবে মাটনে গরম জল ইউজ করা। মাটনে গরম জলটা ইউজ করলে কিন্তু ভালো হয় মাটনটা, আর তাড়াতাড়ি ফুটেও যায়। দেখো রান্নার কিন্তু পদ্ধতির কোনো শেষ নেই, শেখারও কোনো শেষ নেই। আমি যেভাবে মাটন করলাম তোমরা একদিন এরম করে ট্রাই করে দেখো বাড়িতে, আশা করি খেতে ভালো লাগবে। তবে তোমরাও কেমন করে করো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমিও কোনো দিন তোমাদের স্টাইলের মাটন করে খেয়ে দেখবো। সবসময় তো নিজের বুদ্ধিতে করে খেয়ে দেখি। যাই হোক, তোমাদেরও স্টাইলের কোনো দিন মাটন করে আমাকে তোমরা কেমন করে বাড়িতে করো আমাকে একটু শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও যে এইভাবে আমরা করে খাই। তো তোমাদের মাটনের রেসিপিটা আমি দেখে একদিন নিশ্চয়ই ট্রাই করব আমাদের বাড়িতে কেমন কি হয়। দেখো সবাই রান্নার পদ্ধতি কিন্তু সমান হয় না, এক একজনের এক এক ধরনের রান্নার স্টাইল। আমার এক ধরনের স্টাইল, আপনাদের আরেক ধরনের স্টাইল। তো আমি চেষ্টা করব তোমাদের মতনও আমি কোনো দিন করে খাওয়ার চেষ্টা করব। তো আমাদেরকে তোমরা কমেন্ট করে জানিও তোমরা কিভাবে মাটনটা করো। আর আমি তো যেভাবে করলাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বা শেয়ার করছি। যাই হোক, তো চলো আরেকটু ভালো করে কষিয়ে নেবো। তেল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, তো আমি আরেকটু ভালো করে কষিয়ে পুরো তেলটা ছাড়বে, তারপরে এখানে ফুটন্ত গরম জলটা দিয়ে দেবো। মাটনের আবারও ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো মাটনটা এই পরিমাণে হয়ে এসছে, অনেকটাই জল টেনে নিয়েছে। আমি কিন্তু এবার গ্যাসের আঁচটা হালকা একটু বাড়িয়ে দিয়েছি।
মাটনে এবার কিন্তু আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আর এখানে যে একটু চর্বি রাখা আছে, এই চর্বিটা এবার ওর সঙ্গে দিয়ে দেবো, দিয়ে একটু কষাবো। আমি কিন্তু মাটনটা আজকে কুকারে দেবো না, কড়াতেই করবো, যার জন্য ভিডিওর প্রথম দিকে একটু আছে দেখানো। আমি 4 টুকরো ছোটো ছোটো করে একটু পেঁপে কেটে দিয়ে দিয়েছি। পেঁপে দিলে মটনটা খুব ভালো সেদ্ধ হয়। মটনের সঙ্গে চর্বিটা আর আলুটা ভালো করে দিয়ে মিলিয়ে দিয়েছি। আর একটু ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মাটন দিয়ে তেলটা ছেড়ে গেলে আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করব। কড়াতেই আজকে আমি মাটনটা সেদ্ধ করব। আমার পুরো মাটন কষানো কিন্তু কমপ্লিট, পুরো তেল ছেড়ে দিয়েছে। দেখো আমি কিন্তু এই যে সিলভারের বাটিতে আলাদা করে জল ফুটিয়ে নিয়েছি, এই ফোটানো জলটা ঢেলে দেব। আমি কিন্তু পুরো জলটা দিলাম না, এটা এবার চাপা দিয়ে দেবো। মাটনটা আরেকটু সেদ্ধ হতে, অলরেডি গলে গেছে অনেকটাই, পেঁপে দিয়েছি যেহেতু, বললাম কড়াইতে করবো, ওর জন্য 4 টুকরো ছোটো ছোটো করে পেঁপে কেটে দিয়েছি। তার জন্য কিন্তু পেঁপেটা অনেকটাই সেদ্ধ হয়ে, এই মাটনটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর একটু জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে একটু ফুটিয়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো। তো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। যে পুঁই ভিটুলি দিয়ে মাছের মাথা দিয়ে যে চচ্চড়ি করেছি, আর এখানে করেছি মাটনের পাতলা ঝোল। তো চলো আজকে এই দুটো রেসিপি করেছি, এই দুটো রেসিপি তোমাদের কেমন কি লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আজকে আর সেরকম কিছু রান্না করিনি, আর মাটনটা ঢাললাম না, কড়াতেই রেখেছি, খেতে দেবো যখন একটু গরম করে দেব। তো চলো আজকের ভিডিও এই অবধি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনে রান্নাঘরে। তো কেমন লাগলো এই দুটো রেসিপি আমাকে জানিও সবাই।